সেই তো নিজে থেকেই গোলাপ ফুলটা ঝরে যাচ্ছে। তো ভাবলাম যেটুকু বাকি আছে আমি নিজেই ঝরিয়ে দেবো। দারুণ হাওয়া হচ্ছে, উড়ে, উড়ে চলে গেল। আজকে ভালো মতন করে টেবিলটা ঘষে মেজে পরিষ্কার করলাম। আর এই যে মা বল টানে, এটাকে আগে রেখে দিলাম টেবিলে। মা ওখানে বসে, বসে বল করে। আজকে মায়ের জন্য চালের গুঁড়ো, মুলতানি মাটি, একটু হলুদ পাউডার, একটু নারকেল তেল, একটু অ্যালোভেরা জেল দিয়ে সুন্দর করে একটা ফেস প্যাক বানিয়ে দিলাম। মা অনেকদিন পরে একটু স্কিন কেয়ার করছে। শুধু ঘরের ভিতরের ঝুল দেখলে হবে, ঘরের বাইরেও তো অবস্থা একদম খারাপ। তো আজকের এই ঘরের বাইরেটা আমি ঝাড়তে চলে এসেছিলাম, তারপর স্নান টান করে সোজা ছাদে চলে গিয়েছিলাম। আর ছাদে এসে ক্যামেরা সেট করতে করতেই তো আমার ভিজে চুল শুকনো হয়ে যায়। তারপর জামা কাপড় মেলে দিয়ে একদম খাওয়া দাওয়া, বাঁধাকপি আর সোয়াবিনের তরকারি, মানে একদম নিরামিষ বলতে পারো। আর এই দেখো অফ সিজনের আঙুর ফল, সেটাকে আর মিষ্টি হয়, টক তো হবেই। সন্ধ্যেবেলায় রান্নাঘর থেকে দারুণ গন্ধ বেরোচ্ছে। কেন কেন বোন বানাচ্ছে রোস্টেড চা, আর তারপরে মুড়ি মেখেছিলাম আর আমরা তিনজনে বোনের হাতের রোস্টেড চা খেলাম। দারুণ ছিল, মানে এটা একটা আলাদা টেস্ট। শীতটা অবশ্য অনেকটাই কমে গেছে, তবে এই চাটা খেতে কিন্তু দারুণ লাগছিল।